তাহলে শুরু করলাম। জি। ওকে, আমাদের আজকের যেই সেমিনার, এখানে আমরা টাইটেল লিখেছি ভিজুয়ালাইজেশন অ্যান্ড অ্যানালিসিস উইথ পাওয়ার বিআই। পাওয়ার বিআই আসলে অনেক ধরনের মাইক্রোসফটের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর প্রত্যেকটা ফিচার একটু একটু করে নিয়ে এবং প্রমিনেন্ট ফিচারগুলো নিয়ে একটা কম্বাইন্ড একটা সফটওয়্যার, এবং সেটা হলো পাওয়ার বিআই। এক্সেল থেকে কিছু কিছু বিভিন্ন সার্ভিস থেকে কিছু পাওয়ার পয়েন্ট থেকে নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ পাওয়ার বিআই। তো পাওয়ার বিআই মেইনলি একটা ইন্টারেক্টিভ চার্ট তৈরি করার একটা সফটওয়্যার। এখানে আপনি লাইভ ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন। মেইনলি আমি বলি এটা একটা মিডিওকার যারা, তাদের সফটওয়্যার, যারা সব অনেক ভালো সব কিছু পারে না, অনেক ভালো কোডিং পারে না, অনেক ভালো ইএক্স এর ধারণা নেই, অথবা অনেক ভালো অ্যানালিসিসও পারে না, সব কিছু অল্প অল্প করে পারে, তাদের জন্য মেইনলি পাওয়ার বিআই। আর যারা সবকিছু ভালো পারেন তাদের জন্য তো অবশ্যই। তো পাওয়ার বিআই এর সবচেয়ে পজিটিভ দিকটা হলো এটা খুব ইজিলি অ্যাক্সেসেবল। আমরা জাস্ট একটা ফ্রি ভার্সন ডাউনলোড করে আমরা পাওয়ার বিআই আমাদের ডেস্কটপে বা আমাদের ল্যাপটপে ইনস্টল করে ইউজ করা শুরু করে দিতে পারবো। আর এটার সর্বনিম্ন যেই চার্জ আছে, যেটা পেইড ভার্সন, ওইটা মাত্র $10 মান্থলি। আর তো আমরা যদি শিখতে চাই, শুধুমাত্র পাওয়ার বিআই ডেস্কটপ দিয়ে যা শেখা সম্ভব সেটা দিয়ে আপনি একটা এক্সপার্ট লেভেলে চলে যেতে পারবেন। আর অফিসিয়াল বা প্রফেশনাল ইউজের জন্য অ্যাটলিস্ট প্রো ভার্সনটা ইউজ আপনার করতেই হবে। আর এর বাইরে আরেকটা ভার্সন আছে প্রিমিয়াম, যেটা অনেক কস্টলি, খুব কমই ইউজ করে সবাই আমাদের দেশে। তবে প্রো ভার্সনটা আপনি পার্সোনাল ইউজের জন্য রাখতে পারেন, আবার ডেস্কটপটাও আপনি পার্সোনালি শেখার জন্য, শুধুমাত্র শেখার জন্যই আপনি এনাফ। ঠিক আছে, তো পাওয়ার বিআই দুইটা ভার্সন আছে, একটা হলো ডেস্কটপ ভার্সন, একটা হলো ক্লাউড ভার্সন। তার মানে আপনি ডেস্কটপেও কিছু কাজ করতে পারবেন এবং ক্লাউডেও কিছু কাজ করতে পারবেন, তবে দুই ধরনের প্রায়োরিটি। আর পাওয়ার বিআই এর আর একটা পজিটিভ দিক হলো পাওয়ার বিআই এর বিশাল বড় একটা কমিউনিটি আছে দেশ এবং দেশের বাইরে। তো ওই কমিউনিটিতে আপনি চাইলে আপনার প্রবলেমগুলো ওখানে শেয়ার করতে পারেন। যে স্ট্যাক ওভারফ্লোতে আমরা যেভাবে আর কি আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমগুলো কোডিং এর জন্য আপনারা যারা ইউজ করে থাকেন অবশ্যই জানেন যে স্ট্যাক ওভারফ্লোতে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সার্চ দিলে ওখানে ওইটার এক্সপার্টরা ওখানে কোনো না কোনো ইয়ে দেয়। তো ওই পাওয়ার বিআই কমিউনিটিতেও আপনি চাইলে আপনার যে প্রবলেমগুলো ফেস করছেন সেগুলো ইয়ে করতে পারেন, এবং আপনি যদি কোনো প্রবলেম সলভ করে থাকেন সেটাও ওখানে সলিউশনগুলো আপনি অ্যাড করতে পারবেন। এর পাশাপাশি আপনি পাওয়ার বিআই কি কি ফিচার আরও থাকা উচিত সেইটার উপরেও রেগুলার পাওয়ার বিআই কাজ হয়, এবং প্রতি মাসে পাওয়ার বিআই আপডেট দেয়, এবং ওই আপডেটগুলোতে আমরা যারা ইউজার তারা যেই অ্যাডভাইসগুলো দিয়ে থাকি বা সাজেশনগুলো দিয়ে থাকি সেগুলোর উপর বেসিস করে এই আপডেটগুলো আসতে থাকে। তো এমনও অনেক সময় আমি দেখছি যে গত মাসে আমার যেটা দরকার ছিল হয়তো আমি কমেন্টও করি নাই বা আমি কোনো কিছু করি নাই, দেখি যে পরের মাসে ওইটা চলে আসছে, এবং এটা প্রায়ই হচ্ছে। এর বাইরে আছে হলো পাওয়ার বিআই আপনি পাইথন এবং আর এর ইন্টিগ্রেশন আছে। তার মানে আপনি যদি আর এবং পাইথনে কোনো ডেটা প্রসেস করে যদি চান আপনি এর মধ্যে ইনস্টল করতে পারেন, অবশ্যই পাওয়ার বিআই এর পাশাপাশি সেখানে আরও আপনার ইনস্টল করা থাকতে হবে আপনার পিসিতে। আর এবং আপনি আর এর ভিজুয়ালাইজেশনও তৈরি করতে পারবেন, আর এর কোডিং দিয়ে ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারবেন পাওয়ার বিআই। আর একটা আছে হলো আর একটা ইয়ে হলো পাওয়ার বিআই এর জন্য পাওয়ার বিআই তিনটা পার্ট মেইনলি, একটা হলো ইউএক্স এর পার্ট, একটা হলো ডেভেলপমেন্টের পার্ট, আর হলো স্ট্যাটিস্টিক্স বা অ্যানালিসিসের পার্ট। ইউএক্সটা হলো আপনার ডিজাইনটা, আপনি আপনার রিপোর্টটাকে কিভাবে ডিজাইন করবেন বা ড্যাশবোর্ডটাকে কিভাবে ডিজাইন করবেন, কিভাবে প্রেজেন্ট করবেন সেটা। আর ডেভেলপমেন্টের কাজটা হলো আপনি ডেটা কিভাবে কোথা থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার পাওয়ার বিআই কিভাবে ইন্টিগ্রেট করবেন। আর স্ট্যাটিস্টিক্স বা অ্যানালিসিসটা হলো আপনি কোন অ্যানালিসিসটা আপনি শো করতে চান এবং কোন চার্টটা আপনি এটার জন্য ব্যবহার করতে চান সেইটা। তো আমরা এই পরবর্তী পেজে যাচ্ছি।
সেটা হলো অ্যাডভান্টেজ অফ পাওয়ার বিআই ওভার এমএস এক্সেল। এখানে যেটা আছে যে আপনি মাল্টিপল ক্লাউড সার্ভিস ইন্টিগ্রেট করা যায় পাওয়ার বিআই, হাডুপ, তারপরে অ্যাজিউর ডেটা লেক, এমএস এসকিউএল, মাই এসকিউএল, নো এসকিউএল যেগুলো আছে। তারপরে নো এসকিউএলগুলো করার জন্য থার্ড পার্টি ইন্টিগ্রেশন লাগে, কিন্তু ওয়েব থেকে আপনি সরাসরি ডেটা ইন্টিগ্রেট করতে পারবেন। অ্যাজিউর মেশিন লার্নিং থেকে আপনি ডেটা নিতে পারবেন, অ্যাজিউর ব্লব স্টোরেজ থেকে নিতে পারবেন, আপনি আর এক্সেল থেকে, সিএসভি ফাইল থেকে, টেক্সট ফাইল থেকে তো অবশ্যই আপনি ডেটা ইন্টিগ্রেট করতে পারবেন এখানে। এবং এগুলা কোনো প্রসেসই খুব কঠিন কিছু না, আপনি কিছুই করতে হবে না, আপনি জাস্ট কয়েকটা ক্লিক করেই আপনি চলে যেতে পারবেন ওখানে। আর এটার জন্য যেটা, এটা হলো ক্লাউড ভার্সন যেটা আছে, সেটার একটা মজার দিক আছে যে আপনি 10-12টা মনে করেন আপনার রিপোর্ট আছে, তো এই রিপোর্টগুলোর প্রত্যেকটা নিয়ে আপনি একটা সেন্ট্রালাইজ ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারবেন। এর বাইরে আছে কিউএনএ ফিচার আর কাস্টম কন্টেন্ট প্যাক। কাস্টম কন্টেন্ট প্যাকটা এরকম, আমি এখানে এটা হলো পাওয়ার বিআই ফ্লেক্সিবিলিটিটা, এটা আপনাকে বোঝানোর জন্য যে আপনি যদি একটু এইচটিএমএল কোড পারেন, আপনি চাইলে আপনার নিজের মতো একটা ভিজুয়ালাইজেশন বা আপনি একটা চার্ট ডেভেলপ করে সেটা পাওয়ার বিআই ইন্টিগ্রেট করতে পারবেন। তো এটা আছে। আর এমনিতেও পাওয়ার বিআই অ্যাপ স্টোরে কাস্টম ভিজুয়ালাইজেশনের কাস্টম অনেক ভিজুয়াল তৈরি করা আছে, যেগুলো অনেকেই আমার আপনার মতো ফিল করে যে পাওয়ার বিআই এর মধ্যে এটা নাই, কিন্তু এটা থাকা দরকার ছিল। তো সেক্ষেত্রে পাওয়ার বিআই একটা স্টোর রাখছে যেখানে হলো আমরা যারা ইউজার আছি তারা ওখানে চাইলে অ্যাপ রাখতে পারবে এবং বাকিরা সবাই এটা ইউজ করবে। আর এটা হলো কিউএনএ ফিচার। আপনি জানেন না কি চার্ট লাগবে, আপনি জানেন না কি, কিন্তু আপনি জানেন যে কি লাগবে। মনে করেন আপনি এইজ আর জেন্ডার এটার মধ্যে একটা চার্ট দেখতে চান, এইজ বাই জেন্ডার লিখে দিলে তো আপনার যে ভেরিয়েবল লিস্ট আছে ডেটার, সেখানে গিয়ে ও খোঁজ করবে যে এইজ আছে কোথায়, জেন্ডার আছে কোথায়। এরপরে ও যেটা হলো ওটার জন্য সবচেয়ে ভালো কোনো চার্ট হবে সেটা আপনাকে ওখানে শো করে তৈরি করে দিবে। আর একটা হলো অ্যাক্সেস স্টোর অ্যানালিসিস লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। বিগ ডেটা হ্যান্ডেলিং এ পাওয়ার বিআই অনেক প্রিভিয়াস যে কোনো সময়ের থেকে এখন অনেক বেশি কনসেন্ট্রেট করছে। তো রেগুলার বিভিন্ন ধরনের সার্ভিস এবং এর সফটওয়্যারের মধ্যেও অনেক আসছে, অনেক লাইট করছে। আগে যেমন সফটওয়্যারটা একটু ভারী ছিল, কিন্তু এখন অনেক লাইট হয়ে গেছে এবং আমি মিলিয়নস অফ ডেটা ইউজ করছি পাওয়ার বিআই, এবং সেটা শো করতে এবং সেটা লোড হইতে আপনার জাস্ট সেকেন্ড টাইম লাগে, এবং এটা খুবই অ্যামেজিং জিনিস। আর একটা হলো অটোমেটিক্যালি ডেটা ট্রেন্ডস এবং ডেটার মধ্যে রিলেশনশিপ দেখাইতে পারে। আপনি মনে করেন যে দুইটা টেবিল আছে যেটার মধ্যে ইউনিক আইডি আছে, তো ইউনিক আইডিগুলোকে আপনার আলাদাভাবে আর ওকে বলতে হবে না যে এটা কানেক্ট করে দাও, ও অটোমেটিক্যালি কানেক্ট করে ফেলে ইনসাইড পাওয়ার বিআই এনভায়রনমেন্ট। এরপরে আছে প্রেডিক্টিভ ফোরকাস্টিং, অ্যারিমা, তারপরে ইটিএস, এই ধরনের অনেক ধরনের মডেলিং টাইম সিরিজ মডেলিং আছে যেগুলা পাওয়ার বিআই খুব ইজিলি, আপনার কোনো কোডিংও করতে হবে না, কিছুই করতে হবে না, আপনার জাস্ট টাইম আর ভেরিয়েবল যে ডেটা আছে এইটা জাস্ট ফিট করলেই ও আপনাকে ওই মডেলিং এ দিয়ে দেবেন। এটা অটোমেটিক্যালি সিজনালিটি এগুলোও ক্যাপচার করে। আর ইনটিউটিভ ইউএক্স ফিচার্স, এটা আপনার এত ফ্লেক্সিবল যে আপনি চাইলে যে কোনো একটা ওয়েবসাইটের কপি করে ফেলতে পারবেন আপনার পাওয়ার বিআই এর মধ্যে, ডেস্কটপের মধ্যে। আপনি একটা ওয়েবসাইট দেখলেন এবং ওইখানে যেভাবে আছে আপনি চাইলে ঠিক সেভাবে এটা ডিজাইন করে ফেলতে পারবেন। আর অ্যাক্সেস কন্ট্রোল, যে আমরা জানি ডেটা আর রো লেভেল সিকিউরিটি, আমরা ডেটা খুব ভাইটাল একটা ইস্যু, আমরা চাই না আমার ডেটা এমন কেউ দেখুক যে এটার সাথে রিলেটেড না, বা আমার ডেটা বা আউটসাইডার কেউ দেখুক। তো সেক্ষেত্রে আপনি এখানে সেন্ট্রালি অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন এবং আপনার ডেটার কোন রো লেভেল পর্যন্ত আপনারা সিকিউর করে রাখতে পারবেন, যে এই রোগুলো আমরা শো করবো না, এই ইয়ের জন্য আমরা এই ডেটা শো করবো না, এই ডিভিশনের জন্য আমরা ডেটা শো করবো, শুধুমাত্র এই ডিভিশনের গুলো শো করবো, ওই ডিভিশনের গুলো করবো না, এইরকম আর কি। আর মোবাইলে একটা অ্যাপ আছে, মোবাইলে আপনি চাইলে পাওয়ার বিআই করতে পারবেন, যদিও মোবাইল অ্যাপটা অতটা ফ্লেক্সিবল না, অতটা এফিসিয়েন্ট না যেটা ডেস্কটপে আপনি পারবেন, তবে মোটামুটি কিছু করা যায়। আপনি অ্যাটলিস্ট আপনার ড্যাশবোর্ডগুলো দেখতে পারবেন, ক্লাউডে যেগুলো আপলোড করা থাকবে। আপনি আপনার যে কোনো আইডি দিয়ে, আপনার আইডি বা পাসওয়ার্ড দিয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আপনি আপনার রিপোর্টটা দেখতে পারবেন, যে যদি ক্লাউডে আপলোড করা থাকে, এবং আপনি অন্য কারোর সাথে শেয়ারও করতে পারবেন। এবং শেয়ারিংয়ের এত সুন্দর একটা অপশন আছে যে এত সুন্দর ইজিলি আপনি জাস্ট একটা লিঙ্ক বিল্ড করে, সেটা হলো লিঙ্কটা শেয়ার করলে ওটা যে কোনো জায়গায় বসে যে কেউ
আপনার একটা ব্রাউজার ওপেন করে ওটা দেখতে পারবেন। আর একটা হচ্ছে শিডিউল ডেটা রিফ্রেশ, যে আপনার আপনি মনে করেন এক সপ্তাহ পর পর আপনার ডেটা আপডেট হয়, বা একদিন পর পর, বা 1 সেকেন্ড পর পর। 1 সেকেন্ড পর পর হলে তো আপনি ডিরেক্ট কোয়েরি বা লাইভ ডেটাই শো করবেন, কিন্তু আপনি চান না যে প্রতিদিন রিফ্রেশ হোক, প্রতি সেকেন্ডে রিফ্রেশ হোক। তো সেক্ষেত্রে আপনি হলো প্রতি মাসে বা প্রতি বছরে বা প্রতিদিন বা প্রতি সপ্তাহে উইকলি রিফ্রেশ করার ব্যবস্থা রাখবেন। বা আপনি যদি একটা ডেট দিয়ে দেন যে প্রতি মাসের এই ডেটে এটা রিফ্রেশ হবে, রিপোর্টটা, ডেটাগুলো রিফ্রেশ হবে। তো সেক্ষেত্রেও আপনি এই শিডিউল রিফ্রেশ সিস্টেমটা আছে। আর ট্যাবলু আর পাওয়ার বিআই কম্প্যারিজনে যদি বলি, তাহলে হলো ট্যাবলু থেকে পাওয়ার বিআই অনেক চিপ ইন টার্মস অফ মানি, আর কিন্তু সফটওয়্যার হিসেবে এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির। আর এটা খুব সহজেই ডেটা এক্সট্র্যাক্ট থেকে শুরু করে ট্রান্সফর্ম করা এবং লোড করা ভেরি ইজি। এবং আমরা যখন এটা করতে যাব তখন দেখবেন যে আমরা যে কোনো সোর্স থেকে ডেটা একইভাবে, আপনাকে এমন না যে এক একটা ডেটা সোর্স থেকে ডেটা ইনসার্ট করার জন্য আপনাকে এক এক ধরনের সিস্টেম নিতে হবে, সিস্টেমে করতে হবে। একটা নির্দিষ্ট সিস্টেমে আপনি সবগুলা থেকে এটা শুধুমাত্র ক্রেডেন্সিয়ালগুলো যেভাবে যেখানে দেওয়ার দরকার হয় সেখানে সেভাবে ক্রেডেন্সিয়ালগুলো দিলেই হবে। আর একটা হলো কাস্টম ভিজুয়ালাইজেশন, যেটা বললাম যে পাওয়ার বিআই অ্যাপ সোর্সে বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন দেওয়া আছে, কয়েকশো ভিজুয়ালাইজেশন আছে। ওর মধ্যে থেকে আপনার যেটা প্রেফার করেন আপনার ডেটার ভিজুয়ালাইজেশনের জন্য বা আপনার সুবিধার জন্য যেটা ইউজ করা দরকার হয় আপনি সেটা ইউজ করতে পারবেন। আর মাইক্রোসফট ইন্টিগ্রেশন, পাওয়ার বিআই ইউজ করা মানেই আপনি মাইক্রোসফটের সব সার্ভিস পাওয়ার বিআই এর সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। আপনার যদি অ্যাজিউর থাকে, ডেটা লেক থাকে, কিংবা হলো অ্যাজুর মেশিন লার্নিং থাকে বা অ্যাজুর ব্লব স্টোরেজ, যেগুলো নাম বলতেছি, এর বাইরেও আরো 15-20টা মনে হয় আরো বেশি সফটওয়্যার আছে বা সার্ভিস আছে মাইক্রোসফটের, সেগুলো সবগুলাই মোটামুটি আপনি পাওয়ার বিআই এর সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। আর কিউএনএ অ্যাপ্লিকেবিলিটিটা যেটা বললাম, যে আপনি জাস্ট ন্যাচারাল আপনি একটা কোয়েরি করবেন যেগুলো ল্যাঙ্গুয়েজ, ওইটাই আপনার চলে আসবে। আর ভিজুয়ালাইজেশনে এটা খুবই ইজি আর খুবই সুন্দর, এবং অনেক ধরনের কাস্টমাইজ করার অনেক ধরনের অপশন আছে, সেগুলো আমরা শিখবো। আর ইজিনেসটা কোন লেভেলের, যে আমি নিজেই শিখছি, এবং আপনি একটা এক্সপার্ট লেভেলে যাওয়ার জন্য আপনি নিজে খুব অল্প কিছু ডিরেকশনের ওপর বেস করে আপনি এইটা শিখে ফেলতে পারবেন। আর শেয়ারিং রিপোর্টস যেটা বললাম, আপনি জাস্ট একটা ব্রাউজার থাকলে আপনি যে কোনো জায়গা থেকে ওটা ওপেন করতে পারবেন, আর আপনার ডেস্কটপ বা আপনার ইয়েতে তো অবশ্যই ওপেন করতে পারবেন। আর একটা হলো যে পাওয়ার বিআই এর ম্যাপিং এর বিভিন্ন ধরনের অপশন রয়েছে। নিজের বাই ডিফল্ট এর 3টা আছে, এর বাইরেও 5-6টা কাস্টম ভিজুয়াল আছে। এছাড়াও আরজিএস এর সাথে পাওয়ার বিআই পার্টনারশিপ আছে, যেটা হলো আরজিএস এ যে কোনো বেশ কিছু প্লট আছে যেগুলো হলো পাওয়ার বিআই কোনো ফ্রি আপনি আর কি ওগুলো ইউজ করতে পারবেন, এবং ওখানে অনেক ধরনের কাস্টমাইজেশনের সুযোগ আছে। এবং ইনশাল্লাহ আমরা আরজিএস এর ম্যাপগুলোও, এখানে যে ফিচারগুলো আছে বেশ ইন্টারেস্টিং ওগুলো, তো ওগুলো আমরা দেখতে পারবো। আর আমরা এই আমাদের কোর্সে কি কি শিখবো পাওয়ার বিআই থেকে, তো প্রথম যে পার্টটা থাকবে সেটা হলো পাওয়ার বিআই ডেস্কটপ যেটা আছে, পাওয়ার বিআই ক্লাউড যেটা আছে, সেখানে আর কি কোথায় কি আছে, কোন অপশনগুলো কোথায় আছে, কিভাবে করতে হবে সেগুলো দেখবো। এর বাইরে আছে ডেটা মডেলিং, ডেটা ট্রান্সফরমেশনের যেই ইয়েগুলো আছে, এবং ডেটার মধ্যে রিলেশনশিপগুলা বিল্ড করা কিভাবে করবেন সেগুলা আমরা দেখাবো। আর ভিজুয়ালস যেগুলো আছে, পাওয়ার বিআই 15-16টা নিজস্ব ভিজুয়ালস আছে, ডিফল্ট ভিজুয়ালস সেগুলো আছে, পাশাপাশি আমরা কাস্টম ভিজুয়াল যেগুলো আছে সেগুলোও দেখবো। এবং পাওয়ার বিআই যে ক্লাউড সার্ভিসটা আছে সেখানে কি কি অ্যাডভান্টেজ আছে, কি কি ইউজ, আপনার আপনার কোন কোন পারপাস ফুলফিল করবে সেগুলো সম্বন্ধে জানতে পারবো। এছাড়াও এক্সেল, শুধুমাত্র এক্সেল না, আমরা ডেটাবেস থেকে শুরু করে ওয়েব থেকে শুরু করে কিভাবে ডেটা এর মধ্যে ইয়ে করা যায় সেগুলো দেখবো। লাইভ বা ডিরেক্ট কোয়েরি কানেক্টিভিটি যেটা আছে সেটা হলো আপনার মনে করেন আপনার ডেটা প্রতি সেকেন্ডেই চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে আপনি লাইভ ডেটা যেটা শো করবেন আপনার রিফ্রেশ করা লাগবে না, ওইটা জাস্ট এমনভাবেই আপনার পাওয়ার বিআই এর সাথে কানেক্ট করা থাকবে আপনার রিপোর্টের সাথে, ওই ডেটা বেস বা ডেটা সোর্সটা, যে অটোমেটিক্যালি আপনার ওই ডেটা বেসে চেঞ্জ আসলে ওটা পাওয়ার বিআইও শো করবে এটা। আর এআই ইন পাওয়ার বিআই আপনার হলো পাওয়ার বিআই এর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর হলো একটা ইয়ে আছে,
সার্ভিস আছে। এর বাইরে হলো আপনি আমরা যে ওয়ার্ড ক্লাউড তৈরি করি এগুলার আছে, ডেটা অটোমেটিক্যালি ক্লিন করে ও ওয়ার্ড ক্লাউড তৈরি করে দেয়। আর একটা আছে হলো আমরা যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেগুলো আছে কোনো একটা নির্দিষ্ট ইনসিডেন্টের লজিস্টিক রিলেশন আমরা অনেকেই শিখছি। তো ওইখানে যেরকম আছে যে স্মোকিং অ্যান্ড নন স্মোকার অ্যান্ড নন স্মোকার, তো আর একটা ভেরিয়েবল মনে করেন এজ, তাহলে আমরা ওখানে ও অটোমেটিক্যালি ফিগার আউট করে যে কোন এজের ব্যক্তিরা ইজ মোস্ট লাইকলি টু বি এ স্মোকার সামথিং লাইক দ্যাট। এরকম অপরচুনিটি এআই ড্রিভেন ভিজুয়ালাইজেশন আছে। আর আছে হলো ডেভেলপারদের জন্য কি কি অপশন রয়েছে সেগুলো আমরা এখানে দেখব, এবং সেটা খুব কম পরিসরে, কারণ ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ থেকে পাওয়ার বিআই এর যে ব্যাপারটা ওইটা একটু ডিফিকাল্ট, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো ওইখানে আমরা জাস্ট অপরচুনিটিগুলো ফিগার আউট করব এবং পসিবল যেগুলা ইজি যে ম্যাটারগুলো আছে ওগুলো আমরা ফিগার আউট করার চেষ্টা করব। আর মোবাইল অ্যাপস যেটা আছে সেটাও আপনারা আমরা দেখাবো যে মোবাইল অ্যাপসে কিভাবে পাওয়ার বিআই অপারেট করা যায়। আর একটা আসলে পাওয়ার বিআই ডেক্স কোয়েরি, ডেক্স কোয়েরি সম্বন্ধে অনেকেই জানেন। তো এটা সেখানে হলো ওই এসকিউএল কোয়েরি যেভাবে করে, তো ওই রকমভাবে আপনি ডেক্সে কোয়েরি করে আপনার মতো করে বিভিন্ন মেজার তৈরি করা বা কাস্টম কলাম তৈরি করা, এগুলো আপনারা করতে পারবেন। আমি কিছু ড্যাশবোর্ডের স্ক্রিনশট শেয়ার করছি। পাওয়ার বিআই যে ডেস্কটপ যে পাওয়ার বিআই যে রিপোর্টগুলো আছে সেগুলো দেখতে অনেকটা এরকম হয়। এই ধরনের ডিজাইন করতে পারবেন। আমি একটা লাইভ ড্যাশবোর্ড আপনাদেরকে শো করব, শেয়ার করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা জাস্ট একটা লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে আপনি যদি কোথাও শেয়ার করে দেন তো ওইটাও দেখতে পারবে। এবং এটা চাইলে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টরও রাখতে পারেন, যে কেউ শুধুমাত্র পাসওয়ার্ড দিয়েই সে ওপেন করবে। তো এটা হলো আমি আমার হোম পেজ হিসেবে রাখছি। আপনি আপনার রিপোর্ট আপনার মতো করে সাজাবেন। আমার রিপোর্টের এখানে একটা মার্কেট ইনসাইটস আছে, যেটা হলো আমার ডেটাটা হলো ইউএস হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ডেটা, এটা একটা ফ্রি ডেটা। তো ওখান থেকে আমরা বেশ কিছু মেজার করছি যে কতজন মেম্বার আছে, এনরোল্ড হয়েছে এই বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে। তো এটার জন্য আমি 3টা ডিফারেন্ট পেজ ক্রিয়েট করছি, একটা এনরোলমেন্টের জন্য, একটা ওভারঅল, একটা পেনিট্রেশন জন্য, একটা স্যাটিসফ্যাকশন রেটের জন্য। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে প্রথমে এই ফার্স্ট পেজটাতে নিয়ে যাচ্ছে। তো এখানে হলো নতুন যে স্ক্রিন দেখাচ্ছে সেটা দেখাচ্ছে না, আপনার জাস্ট এটা স্ট্যাটিক হয়ে গেছে। ও আচ্ছা, দাঁড়ান, ওয়েট, থ্যাংক ইউ। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। তো আমি আবার একটু পেছন থেকে আসি, যে এটা হলো আমার যে রিপোর্টটা আছে, এই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারবো, এবং আমি চাইলে এটা পাসওয়ার্ড প্রোটেক্টর রাখতে পারবো। লিঙ্কটা ওপেন করে পাসওয়ার্ড দিয়ে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপরে সে দেখতে পারবে। তো আমি আমার রিপোর্ট এভাবে সাজিয়েছি যে একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ধরনের ইউএসএ যত হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি তার সব ডেটা বিভিন্ন মান্থের, সেগুলো নিয়ে যে 47 মিলিয়ন এনরোল হয়েছে এই হেলথ ইন্স্যুরেন্স, বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে, মানে এদের টাচে এই পরিমাণ মেম্বার আছে, এবং তাদের মধ্যে কত টোটাল পপুলেশনে কত পার্সেন্ট বা টোটাল এলিজিবল পপুলেশনের কত পার্সেন্ট এই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে আছে, আর হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির টাচে আছে বা হলো তাদের মধ্যে এনরোল হয়েছে। আর হলো এই যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশনগুলো আছে তাদের ওপর বেস, তাদের অফিস, তাদের অ্যাক্টিভিটিসের উপর বেস করে বিভিন্ন টুইটার অ্যানালাইসিস আমার কাছে আছে। তো টুইটার অ্যানালাইসিসটা আমি ব্যাকগ্রাউন্ডে আরে করছি, কিন্তু ভিজুয়ালাইজেশনটা পাওয়ার বিআই করছি আর কি। দিস ইজ দ্য ফার্স্ট পেজ। তো এখানে আমরা একটা কার্ডে শো করেছি টোটাল একটা নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে যে মেডিকেয়ার, আমি
চাইলে দুই ধরনের অপশন আছে, প্ল্যান টাইপ দুই ধরনের থাকে, যে প্রেসক্রিপশন ডাক এমএডিবি প্ল্যান। আমি যেটা ক্লিক করি দেখছেন যে এখানে আমি অসংখ্য ডেটা ইন্টিগ্রেট করা আছে, মিলিয়নস অফ ডেটা আছে এখানে। তো আমরা যদি চাই একটা নির্দিষ্ট স্টেটের ডেটা দেখবো, এখানে দেখতে পাচ্ছেন ম্যাপটা চেঞ্জ হয়ে গেল, অ্যারিজোনা স্টেটটা শো করছে, পাশাপাশি ওই স্টেটে যে প্যারেন্ট কোন কোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, তারপরে ওইখানকার এখন এই পুরো পেজের সব কিছু দেখাচ্ছে হলো আমার এই অ্যালাবামা স্টেটের উপর বেস করে। এবং এখানে রিপোর্টিং টাইম বা ডেট আছে, আমি যদি চাই প্রিভিয়াস যে ইয়ারগুলোর ডেটা এর মধ্যে আছে সে যে কোনো ডেটাতে আমি চলে যেতে পারি। আমি যদি মনে করি জুন 2018 ডেটাটার কি অবস্থা সেটাতে যদি যাই, তাহলে এখন সেটা এইভাবে শো করবে। এবং আমি টপ প্যারেন্ট অর্গানাইজেশনগুলো দেখাইছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইম সিরিজ মডেলিং করে যে ফোরকাস্টিংটা আছে সেইটা শো করছে। আর ইন্টারঅ্যাক্টিভ বলতে যেটা বুঝাই আমরা সেটা হলো এরকম, চার্টের এই পোর্শনে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই পোর্শন, এই যে পোর্শনের যে পপুলেশন তাদের বেসিসে বাকি অ্যানালাইসিসগুলো দেখতে কেমন হচ্ছে, তাদের বেসিসে বাকি অ্যানালাইসিসগুলো কেমন। তার মানে হলো এই পোর্শনের বা এই ক্যাটাগরির লোক যারা আছে বা পপুলেশন যারা আছে তাদের মধ্যে হেলথ ইউনাইটেড হেলথে কতজন আছে, কতজন হিউম্যান ইনকর্পোরেশনে আছে, এইরকম আর কি। এবং তাদের এই পপুলেশন যারা আছে এই এইচএমও এই পপুলেশনে যারা আছে তারা তাদের হলো প্রেডিকশনটা কেমন হচ্ছে এইরকম। এইভাবে আপনি এভাবে আর কি ফিগার আউট করতে পারেন, সবকিছু এভাবে পুরো পেজটাই চেঞ্জ হবে। পরবর্তী পেজটাও অনেকটা এরকম, বিভিন্ন ধরনের, এগুলো সবই পাওয়ার বিআই বাই ডিফল্ট যে ইয়েগুলো আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে এখানে আইকন অ্যাড করতে পারছেন, যে আমি এখানে বিভিন্ন আইকনগুলোকে ভাগ করেছি, যে রেড যেগুলা একটু হায়ার যেগুলা সেগুলাকে ট্রায়াঙ্গেল, যেগুলা লোয়ার সেগুলাকে এরকম স্কোয়ার দিয়ে, বা হায়ার যেগুলো সেগুলোকে গ্রিন দিয়ে, মিডিয়াম যেগুলো সেগুলোকে ট্রায়াঙ্গেল দিয়ে, এবং যেগুলো ইয়ার মধ্যে পড়ছে যেগুলো লো এর মধ্যে পড়ছে সেগুলোকে আমরা রেড দিয়ে ইয়ে করছি। তো আপনার হলো এভাবে ভিজুয়ালাইজ করতে সুবিধা, আপনি এভাবে ক্লিক করলে বুঝতে পারছেন এইটা হলো হাইয়েস্ট ইয়ার মধ্যে পড়ছে। এর বাইরেও আপনি বিভিন্ন টাইম পয়েন্টে কম্প্যারিজন অ্যান্ড বেস রিপোর্টগুলো দেখতে পারবেন। গজ রিপোর্ট এটা যেটা আছে, কত পপুলেশনে কত পার্সেন্ট এটা কাভার করছে, পার্সেন্টেজগুলো এইভাবে দেখতে পারবেন। এর বাইরে আমি একটা নিজে ইয়ে তৈরি করছি, যে এই রিপোর্টটা মনে করেন অনেক ছোট আছে, তো আমি এটা একটু বড় করে দেখতে চাই এইভাবে। তো এইভাবে দেখার পরে এসে রিপোর্টটা এরকম, এখানে একটা প্লে বাটন আছে, যদি প্লে করে দিই তাহলে আপনি দেখতে পারবেন ওভার দ্য টাইম কিভাবে বিভিন্ন স্টেটের মধ্যে এই ইনরোলমেন্ট এবং পেনিট্রেশন যে ভেরিয়েবলটা আছে সেটার বেসিসে কিভাবে চেঞ্জ আসছে অক্টোবর পর্যন্ত। এবার যদি আমি কোনো একটা ইয়েতে ক্লিক করি তাহলে আমি দেখব যে এইটার চেঞ্জটা কিভাবে হয়েছে। প্রথমে এটা ইনক্রিজ করছে, তারপরে আবার ডিক্রিজ করা শুরু করছে। এইটা হলো মিশিগান মনে হয়, হ্যাঁ মিশিগান যে স্টেটটা আছে সেটা সবসময় ইনক্রিজই করে গেছে। এইভাবে আমরা পুরো হিস্ট্রিটা একটা স্টেটে সেটা দেখতে পাবো। এখানে ওয়ার্ড ক্লাউডটা আছে, আমরা যেটা করছি বিভিন্ন কিওয়ার্ড দিছি, মনে করেন এই যে অর্গানাইজেশন আছে, 3টা অর্গানাইজেশন আছে, অ্যাটিনা, হিউম্যানা, ইউনাইটেড হেলথ। এই 3টা অর্গানাইজেশনের কিওয়ার্ড দিয়ে আমরা প্রথমে ইয়েতে করছি, টুইটারে সার্চ দিছি, টুইটার থেকে মানে আর্ট থেকে টুইটারে ডেটা ইম্পোর্ট করেছি, করে হলো ওই অর্গানাইজেশনের 1500 মতো টুইট আমরা কালেক্ট করে সেগুলার বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে সেটা শো করছি এখানে। এখানে কোনোটাই আর কি পাওয়ার বিআই ইয়ে না, অ্যানালিসিস গুলো আরে করা, যে ভিজুয়ালাইজেশনটা আপনি পাওয়ার বিআই, কিন্তু এই ক্লাউড যেটা দেখতে পাচ্ছেন এটা পুরাই পাওয়ার বিআই কৃতিত্ব। আপনি এখানে কিছু করি নাই, কোনো মডিফিকেশন, কোনো প্রসেসিং কিছু নাই, আমি জাস্ট টুইটগুলা এখানে ফিট করছি আর সেটা এভাবে দেখাচ্ছে। আর এখানে স্লাইসার আছে, এবং এই স্লাইসারের অনেক ধরন আছে, আমি এই স্লাইসারটা পছন্দ করি বলে আমি এটা ইউজ করছি। তো আপনি যখন এই স্লাইসার ইউজ করবেন তখন দেখবেন যে এই যে স্টেটটা, যে কাউন্ট্রিটা বা যেই অর্গানাইজেশনটা আপনি ক্লিক করবেন সেটা, এখানে বিভিন্ন ধরনের ডিভাইস আছে, কোন কোন ডিভাইস থেকে এগুলো অ্যাড
স্যার কোনো কিছুই কিন্তু শুনতে পাচ্ছি না এখন আর। সম্ভবত আমাদের ট্রেনের ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন কোনো কিছু শো করা হচ্ছে না, সম্ভবত ডিসকানেক্ট হয়েছে। জাস্ট 1 মিনিট, আমরা কানেক্ট করার চেষ্টা করতেছি। সরি, আসলে আমাদের ফ্যাসিলিটর তার ইন্টারনেট কানেকশনের কানেক্টিভিটি প্রবলেম, হয়তো ইলেকট্রিসিটি চলে গেছে, মোবাইল ডাটা দিয়ে কানেক্ট হচ্ছে, একটু সময় ওয়েট করবেন। ইটস ওকে। হ্যালো। হ্যাঁ সাদ্দাম, হ্যাঁ শুরু করো। আমি মনে হয় এই পেজে ছিলাম না? হ্যাঁ, এই প্লিজ। ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছু টুইটার অ্যানালিসিস থেকে টুইটার থেকে ডেটা নিয়ে সেগুলো ভিজুয়ালাইজ করছি। এই পোর্শনটা আমরা আরে অ্যানালিসিস করা, আর এইটুকু হলো জাস্ট আমরা টুইটগুলো এখানে ফিড করছি পাওয়ার বিআইকে, আর পাওয়ার বিআই অটোমেটিক্যালি এই ভিজুয়ালাইজেশনটা, এই সব কিছু প্রসেস ক্লিনিং যা করার দরকার আপনার এগুলো সব কিছু করে ফেলছেন। সাদ্দাম ভাই, হুম। আচ্ছা, এই যে ওয়ার্ড যেটা দেখাচ্ছেন আপনি, কিওয়ার্ড যেটা দেখাচ্ছেন, এটা কোনো ফ্রি ওয়েবসাইট আছে যেখানে আমরা কোনো একটা পার্টিকুলার এক্সেল শিট আমরা আপলোড করে এখান থেকে এরকম একটা পিকচার পেতে পারি? হ্যাঁ, আপনি চাইলে এটা হলো এক্সেল শিট থেকে, মানে কি আমাদের কাছে আছে কিনা জানতে চাচ্ছেন? না না না, সেটা ফ্রি ওয়েবসাইট, কথা যেমন ধরেন। হ্যাঁ, আপনি হলো বিভিন্ন, আপনি সার্চ দিলেই পাবেন বিভিন্ন ধরনের টুইট অ্যানালাইসিস বা টেক্সট গুলো আছে, বিভিন্ন জায়গায় থাকে স্টোর করা। আমার কাছে এখন এক্সাক্ট আপনাকে লিঙ্ক দিতে পারবো না, কিন্তু এরকম আছে যে হলো ডেটাই আছে যেখানে টেক্সট ডেটা আছে, যেগুলো আপনি হলো এই পাওয়ার বিআই এর মধ্যে নিয়ে হলো আপনি ওয়ার্ড ক্লাউড তৈরি করতে পারবেন। হ্যাঁ, আমি ধরেন কি যে এরকম একটা বিষয় যে আমার 20টা কাস্টমারের আমি তাদের ফিডব্যাক পেয়েছি, আমি যে আমার সার্ভিস নিয়ে তারা কি কি ফিডব্যাক দিয়েছে, আমার একটা পার্টিকুলার কলমে সে ফিডব্যাক গুলো আছে। তো কোন ওয়ার্ডটা বেশি রিপিট হয়েছে, ধরেন এটা গুড নাকি ব্যাড, কোন ওয়ার্ডটা বেশি রিপিট হয়েছে সেটা আমি দেখতে চাই। এটা আমি কোনো ফ্রি ওয়েবসাইটে দেখতে পারবো কিনা? আমি হ্যাঁ, আপনি ফ্রি ওয়েবসাইট বলতে আপনি পাওয়ার বিআই তো দেখতেই পাবেন। আচ্ছা, পাওয়ার বিআই ছাড়া আমি কোনো ফ্রি ওয়েবসাইট চাইলে আমি খুঁজে দেখতে পারি গুগল করে, রাইট? হ্যাঁ, রাইট, অবশ্যই। আপনি ডেটা চাইলে পাবেন, আর ভিজুয়ালাইজ করতে হলে পাওয়ার বিআই করবেন। সাদ্দাম, ওই যে আমি যেটা বলি ওনার প্রশ্ন সেটা হচ্ছে যে ওই কিছু কিছু অনলাইন টুল আছে টেক্সট অ্যানালাইজার নামে। হ্যাঁ, জি জি জি, বুঝছি। হ্যাঁ, টেক্সট অ্যানালাইজার ওখানে দিলেই দেখবেন যে ওখানে আপনি যদি একটা প্যারা অথবা কোনো কোটেশন, কোনো ডেসক্রিপটিভ কোনো কিছু দিয়ে দেন, হ্যাঁ, রাইট, তো সেখানের মধ্যে কোনটা মোস্ট ফ্রিকোয়েন্ট ওয়ার্ড, ফার্স্ট ওরা বের করে ফ্রিকোয়েন্ট দেয়। ওয়ার্ড, সেকেন্ড ফ্রিকোয়েন্ট ওয়ার্ড, থার্ড ফ্রিকোয়েন্ট ওয়ার্ড, ওভাবে করে শো করবে। ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রিতেই পাবেন আর কি, টেক্সট রাইট। অ্যানালাইজার দিয়ে সার্চ করলে। হুম। থ্যাংক ইউ, আমি ঠিক এটা আছে। জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আছে, হ্যাঁ ওরকম আছে, ওই ফ্রি হ্যাঁ ওয়েবসাইট আছে তবে। হ্যাঁ। জি সাদ্দাম, কন্টিনিউ করেন।
ভাইয়া আমরা ইয়েতে চলে হ্যাঁ। যেতে কোয়েশ্চেন আজকে চলে যাই, কারণ আমার পক্ষ থেকে বলা মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, কার কি প্রশ্ন আছে একটু কাইন্ডলি যদি জিজ্ঞেস করেন, কোনো প্রশ্ন আছে কিনা বা কিছু জানার যদি থেকে থাকে আর কি। আর একটা জিনিস আমি মিস করে গেছি, একটু বলে নিই, যে আমরা যদি আমাদের মাউসগুলা নিয়ে যাই, তো ওইখানে হোভারে আমরা আমরা ইয়েগুলা দেখতে পাবো, টুল টিপে মধ্যে ওই ডেটার ইয়েগুলা দেখতে পারবো, এবং সেটা আমি যেখানে নিয়ে যাব সেখানে এটা ভাবে শো করবে, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে জব কতবার রিপিট হয়েছে, যে 53 বার জব নামে এই ভেরিয়েবলটা, এই ওয়ার্ডটা রিপিট হয়েছে আমাদের যে 1500 টেক্সট এসছে তার মধ্যে। প্লিজ গো অন if anybody has anything to say. কারো কি কোনো প্রশ্ন নেই? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ 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 ভাই, প্লিজ গো। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে ভাই, ওয়েব স্ক্র্যাপিং যেটাকে আমরা আর এর মাধ্যমে করি সাধারণত, ওইটা কি হ্যাঁ। আমরা পাওয়ার বিআই আনতে পারবো, পাওয়ার বিআই তে? হ্যাঁ, পাওয়ার বিআই পারবেন। আচ্ছা ইভেন আচ্ছা, আপনি আরে যে কোয়েরিটা করছেন ওয়েব স্ক্র্যাপিং এর, সেই কোয়েরিটাই পাওয়ার বিআই এর মধ্যে দিয়ে আপনি হলো আর এর থ্রুতে পাওয়ার বিআই ইন্টিগ্রেট করতে পারবেন। আচ্ছা এবং তারপরে যদি Power BI এরকম হয়, পারবে নিজস্ব ক্যাপাবিলিটিও আছে হলো ওয়েব স্ক্র্যাপিং করা। যেমন এই ডেটাটা যদি প্রতি সেকেন্ডে চেঞ্জ হয় বা নতুন করে আপডেট হয়, তাহলে কি আমার ভিজুয়ালাইজও অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে? ওয়েব স্ক্র্যাপিং এর ক্ষেত্রে অনেক সময় ম্যানুয়ালি রিফ্রেশ করে দিতে হয়, অটোমেটিক্যালি হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেমন আমি যদি ওয়ার্ল্ডোমিটারস এর ইয়েটাকে যদি হ্যাঁ, স্ক্র্যাপিং এ নিয়ে আসি। আমি অলরেডি হ্যাঁ। একবার একটা করছি, আমার কাছে আছে। তো আপনি আচ্ছা। যদি ওয়ার্ল্ডোমিটারের জাস্ট লিংকটা দেন এখানে, তো এটা হলো অটোমেটিক্যালি ফিগার আউট করে কোন টেবিলটা আছে, সো জি, জি। ওইটা হলো ইম্পোর্ট করে নেয়, করে হলো সে শো করে। কিন্তু আমি যেটা দেখছি যে হলো অটোমেটিক্যালি রিফ্রেশ হচ্ছে না, ওইটা আমাকে হয়তো ম্যানুয়ালি করে দিতে হচ্ছে। রিফ্রেশ করে দিতে হয়, রিফ্রেশ করে পাবলিশ করে দিতে হয়, তখন ওই লিংকে তখন অটোমেটিক্যালি তখন পাবলিশ হয়ে যায়। কিন্তু এমনি ডেটাবেসের ক্ষেত্রে যেটা হয়, যদি আপনি কোনো ডেটাবেস থেকে ডেটা আনেন, তাহলে ওখানে আর কোনো কিছু করা লাগবে না, ওটা লাইভ কোয়েরি বা কোয়েরি দিয়ে অটোমেটিক্যালি আপনার রিফ্রেশ হবে। আচ্ছা ভাইয়া, যদি এরকম হয়, কাজটা যদি এরকম করা হয়, ওয়েব স্ক্র্যাপিং থেকেই ওটা করে আমি যদি এক্সেল ফরম্যাটে এনে ওইটাকে হ্যাঁ। যদি আমি পাওয়ার বিআইতে যদি ইনপুট দিয়ে দিই, তারপর নতুন যে ডেটা ফাইলগুলো আছে ওইটাকে যদি আমি ম্যানুয়ালি যদি এখানে অ্যাড করে দিই, তাহলে কি আমার সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে? আপনি এক্সেলে ইনপুট দিতে থাকবেন আর আপনি এক্সপেক্ট করতেছেন যে পাওয়ার বিআই এটা চেঞ্জ হবে, রাইট? জি জি জি। না, আপনার ডেটাবেস ছাড়া পাওয়ার বিআই হলো ওই শিডিউল রিফ্রেশটা কাজ করে না, আপনি এক্সেলের রিফ্রেশটা হবে না। আপনার হলো এক্সেলে রিফ্রেশ করতে হলে আপনাকে হলো ম্যানুয়াল হলো জাস্ট একটা ক্লিক করে রিফ্রেশ করে দিতে হবে আর কি। আর আচ্ছা, আপনার ডেটাবেসে ডেটা রেখে আপনার হলো ওই রিফ্রেশটা রেগুলার করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। মানে যেটাকে আমি আরে কোড করে রান করব, সেটাকে জাস্ট আমার এক ক্লিকে রিফ্রেশ দিলাম আর পুরো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, রাইট তো? রাইট। আচ্ছা আচ্ছা, জি ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, পাওয়ার বিআই আপনি যেটা প্রথমে বলছিলেন যে অ্যাডভান্টেজ গুলোর ক্ষেত্রে প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স এর একটা অ্যাডভান্টেজ আমরা নিতে পারি আমরা এখানে। তো এই ফোরকাস্টিং এর কথা বলছি, প্রেডিক্টিভ আচ্ছা ফোরকাস্টিং। আচ্ছা, ফোরকাস্টিং আছে, প্রেডিক্টিভ ফোরকাস্টিং এর ক্ষেত্রে নিতে পারি। ফোরকাস্টিং এই জায়গায় জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে শুধু কি আমরা এখানে কোয়ান্টিটেটিভ ডাটাই ফোরকাস্ট করতে পারবো নাকি আসলে কিছু কোয়ালিটেটিভ কিছু ফোরকাস্ট করা যাবে? সে ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ দিয়ে বলি, আমি আসলে মানব সম্পদ নিয়ে কাজ করি। তা আমি একটা পার্টিকুলার এমপ্লয়ি বিহেভিয়ার আমার কাছে অ্যানালাইসিস আছে যে আসলে তার এনগেজমেন্ট রেট, তার জব স্যাটিসফ্যাকশন রেট, তার হ্যাঁ। পারফরমেন্স রেটিং আমার কাছে এইরকম, এবং তার পটেনশিয়াল রেটিং আমার কাছে আছে, আমি জানি এটা। তো আমি সেগুলোকে কোনো একটা পার্টিকুলার ফ্যাক্টর অ্যানালাইসিস করে আমি তাকে আসলে একটা ফোরকাস্ট করতে চাই যে তার লিডারশিপ ক্যাপাবিলিটি কোন জায়গায় যে দাঁড়াবে, কতদিনে সে প্রমোটেবিলিটি তৈরি হবে, পাশাপাশি সে আসলে অ্যাট্রিশনের দিকে সে যাবে কি যাবে না, হ্যাঁ, এরকম কিছু অ্যানালাইসিস করতে চাই। এইরকম কোনো ফিচার আসলে পাওয়ার বিআই আমাদেরকে দিতে পারে কিনা? এখানে ডিসিশন ট্রির একটা ব্যবস্থা আছে, ডিসিশন ট্রি। পাওয়ার বিআই ডিসিশন ট্রি ক্রিয়েট করা যায়, ওইখান থেকে আপনি একটা অ্যানালিসিস দাঁড় করাইতে পারবেন, ডিসিশন ট্রি যেটা আছে। সো এখানে কি আমাকে পুরোপুরি কোয়ান্টিটেটিভ ডাটাই দিতে হবে নাকি আসলে কিছু কোয়ালিটিভ ডাটা যেটা আমাকে বললে সেটাকে আমি হয়তো কোনোভাবে নাম্বারে কনভার্ট করেই আমাকে বলতে হবে, নাকি আসলে কোয়ালিটেটিভ পসিবল? আমি বলি, আপনি চাইলে কোরিলেশন টাইপের জিনিস দেখতে পারবেন, এটাও কোয়ান্টিটিভ।
আর কোয়ালিটেটিভ ইয়ের ক্ষেত্রে খুব বেশি অপশন না, এখানে ওরকম কিছু নাই। আপনি যেটা বলছেন ওটা এক্স্যাক্টলি ওভাবে পাওয়া যাবে না, তবে আপনি হলো ডিসিশন ট্রিতে আপনি কোয়ালিটিভ ডেটাগুলো অ্যানালিসিস করতে পারেন যে এইটা এইরকম হইলে এইরকম হবে, এরকম হলে এরকম হবে, এইরকম কিছু একটা। আচ্ছা, ওখানে থ্যাংক ইউ। ফোরকাস্টিং এর একটা সুযোগ আছে বা প্রেডিক্টের সুযোগ আছে। আচ্ছা, এই রিলেটেড আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি তার মানে আমি যদি কোনো কোয়ান্টিটিভ যদি ডাটা যদি দিই, সেক্ষেত্রে তাকে আমাকে ডিক্লেয়ার করে বলে দিতে হবে যে সে আসলে এই ভেরিয়ার বা এই ভ্যালুতে সে আসলে কনভার্ট করে নেবে। অর্থাৎ আমি যদি কাউকে যদি গুড বলি তাহলে 60 থেকে 80, অথবা কাউকে যদি বেস্ট বলি তাহলে 80 থেকে 90, এরকম ভাবে আমাকে যদি কনফিগার করে দিই, তখন সে আসলে আমাকে ডাটাটা ভিজুয়ালাইজ করতে পারবে। তা নাহলে সে আসলে কোনো গ্রাফ অথবা চার্টের মাধ্যমে আমাকে ভিজুয়ালাইজ করবে। বিষয়টা কি এরকম? রাইট রাইট রাইট। আপনি 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 আপনার ইয়েটা দিয়ে দিবেন, রুলস গুলো দিয়ে দিবেন, তাহলে ও সেইভাবে হ্যাঁ, আপনাকে শো করবে। বুঝতে পারছি। অর্থাৎ আমার যে কোয়ালিটেটিভ যে বিষয়গুলো আছে সেটাকে আমাকে নিউমেরিক ভ্যালুতে তাকে আসলে গাইডলাইন দিতে হবে, তখন সে আসলে ই করতে হবে। হ্যাঁ ওকে, ওকে, থ্যাংক ইউ। right. আর কারো কি প্রশ্ন কোনো আছে? নেক্সট কারো? ধন্যবাদ ভাইয়াদেরকে খুব সুন্দর প্রশ্ন করার জন্য। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আসলে আমাদেরকে ইন্ট্রোডাক্টরি হলেও আমাদের আসলে কিছুটা আই ওপেনিং ছিল কোর্সটা, এই ডিসকাশনসটা। আমরা আসলে কিছুটা ধারণা করতে পারছি এবং আমরা আমার ব্যক্তিগতভাবে মনে করি যে আমার কিছু আই ওপেনিং হয়েছে এবং আমি কোন জায়গাতে আমাকে আসলে ফোকাস করতে আমি বুঝতে পারছি। So thank you for inviting and thank you for giving us this opportunity. অনেক ধন্যবাদ ভাইয়া। ইনশাল্লাহ আমরা সামনে আপনাদেরকে পাবো আশা করছি আমাদের সাথে। আর কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আমরা যদি কোশ্চেন না থাকে তো আমরা আসলে আমাদের কোর্স সম্পর্কে যা একটু বলতে চাই। সাধারণত আমাদের কোর্স কবে শুরু হবে অনেকে হয়তো জানতে চাইছেন। আচ্ছা, আমাদের কোর্সের বিষয়টা একটু বলি। একজন লিখেছিল আমাদের চ্যাট বক্সে, সেটা হচ্ছে যে আমাদের কোর্স শুরু হবে হচ্ছে সেপ্টেম্বরের 12 তারিখ থেকে। সপ্তাহে 2 দিন করে ক্লাস, 5 সপ্তাহে। এখন হচ্ছে শনিবার এবং রবিবার রাত 9টা থেকে। তো এটা হচ্ছে আমাদের 5 সপ্তাহ লাগবে, 2 দিন করে, টোটাল 10টা ক্লাস। এই আর কি। এটা মোটামুটি ইন্ট্রোডাক্টরি কোর্স লেভেলের ফি একটা এবং কোর্স। আর্লি বার্ড এটাও হ্যাঁ, কোর্স ফি হচ্ছে এমনিতে 3,500 টাকা। তো আমাদের এই ফ্রি সেমিনারে যারা জয়েন করছে বা আমাদের এই রিলেটেড যারা মেম্বার্স আছে তাদের সবার জন্যই 28 তারিখ পর্যন্ত একটা আর্লি বার্ড রেজিস্ট্রেশনের সুযোগ আছে। সেটা হচ্ছে কোর্স ফি 3,000 টাকা করে। 28 তারিখ মধ্যে রেজিস্ট্রেশন। হ্যাঁ, 28 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে হচ্ছে রেজিস্ট্রেশন 1,000 টাকা বুকিং ফি দিয়ে পার্টিসিপেশনটা কনফার্ম করলেই হচ্ছে আর্লি বার্ডের রেজিস্ট্রেশন ডিসকাউন্টটা কনফার্ম করা হবে আর কি। ছোট্ট একটা ছিল, পয়েন্ট ছিল, আমরা যারা পার্টিসিপেট করেছি বা রেজিস্ট্রেশন করেছিলাম তাদের মেইলে যেভাবে আপনারা পাঠিয়েছেন এই কোর্স ডিটেলস বা ফিজ, পার্টিসিপেশন প্রসিজার এগুলো কিছু পাঠিয়ে দেওয়া যায় কি? আচ্ছা, ঠিক আছে, আমরা পাঠিয়ে দিব আপনাদের ইমেলে আবার। জি, ধন্যবাদ। তাহলে ধন্যবাদ। যদি আমরা জি জি আমার ছোট একটা প্রশ্ন ছিল, আমি মহোদয়। প্রশ্নটা হচ্ছে যে এই যে বিআই যে কোর্সটা আর কি, এটা হ্যাঁ, অবশ্যই একটু হয়তো বা পার্সোনাল দিকে চলে যাবে আর কি। সেটা হচ্ছে কি কততম ব্যাচ, আর পরবর্তীতে আসলে কখন আবার এরকম টাইপের বিআই কোর্স চালু করতে পারেন আর কি। কততম ব্যাচ বলতে এই কোর্সটা? হ্যাঁ, এই কোর্সটা কততম ব্যাচ চলছে এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, মানে ফার্স্ট ব্যাচ শুরু হবে। আর এর পরে কখন হবে সেটা আসলে এখনো তো বলতে পারছি না ভাইয়া। এটা করার পরে বোঝা যাবে আর কি। আসলে এটা তো আসলে আমাদের এখানেই নতুন। নতুন বলতে কি, অনেক আগে থেকেই আছে, কিন্তু হচ্ছে টুকটাক ব্যবহার করছে যারা, তারা নিজেরা ব্যবহার করছে, কিন্তু ওরকম ওপেনলি কেউ এখনো ওভাবে আমি দেখিনি যে
স্কিল ডেভেলপমেন্ট টুল হিসেবে শুরু করেছে। তো সেজন্যই আসলে এটা আমাদের শুরু করা, কারণ হচ্ছে এখন ইন্টারেক্টিভ ভিজুয়ালাইজেশনের দিকে সবার একটু নজর দিয়েছে, সব কোম্পানিগুলো বা বিজনেস ইন্টেলিজেন্সের দিকে একটু নজর দিয়েছে। তো সেক্ষেত্রে আসলে এটা যেন আমাদের সবার মাঝে স্কিলটা কিছুটা ডেভেলপ হয়, সেই ক্ষেত্রে এটা আমাদের ইন্ট্রোডিউস করা আর কি। তো ফার্স্ট ব্যাচটা রান হওয়ার পরে আমরা বুঝতে পারবো হচ্ছে আসলে আমরা কখন সেকেন্ড ব্যাচটা বা এরপরে কিভাবে আগাতে পারি। আসলে আমরা যে ব্যাচের কথা মানে এর আগে ট্রেনিং গুলো হয়েছে আমাদের অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের উপর আর স্পেসিয়াস স্ট্যাটা রিসার্চ মেথোডলজি এগুলোর উপর, বাট পাওয়ার বিআই এটা ফার্স্ট ব্যাচ। হ্যাঁ। এরপর কনসিকুয়েন্টলি আমাদের আরো অনেকগুলো ট্রেনিং এর প্ল্যান আছে সামনে, যেমন আমরা আর করব অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স রিসার্চ মেথোডলজি আনবো সামনে। তো এরপর সিকোয়েন্স অনুযায়ী আসলে এটা আসতে কম করে হলেও 2-3 মাস পর আসবে আর নেক্সট ব্যাচটা। বুঝতে পারছি, মানে আমার পাওয়ার বিআই এবং ট্যাবলো এই দুইটা আমার আগ্রহ লিস্টে ছিল আর কি, কিন্তু বাংলাদেশে খুব কমই ইন্ডাস্ট্রি আছে, খুব সুন্দর পণ্ডিত এরা হয়তো করে আর কি। বিআইটিও মাঝে একবার দেখছিলাম আর কি। তো এই কারণে আপনাদের আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাস্তবতা যেটা আর কি, এখন তো আসলে পরিস্থিতিটা একটু কেমন, তো ইকোনমিক্যাল একটা বিষয় থাকে আর কি, শেখার আগ্রহ আছে, কিন্তু আসলে এই মুহূর্তে ওই সাপোর্টটা ইনশিওর করতে পারছি না বলে আপনাদের কাছে জিজ্ঞাসা করা। এটাই জন্য আসলে জি জি জি, ধন্যবাদ ভাই আপনার প্রশ্ন। থ্যাংক ইউ আপনাদের আয়োজনের জন্য। আয়োজন দেখে খুবই ভালো লাগলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অর্গানাইজেশনকে অসংখ্য ধন্যবাদ, এবং সাদ্দাম ভাই আপনাকেও। আমাদেরকে অনেক জিনিস দেখালেন। ভালো থাকবেন আপনারা। জি থ্যাংক ইউ। আর এছাড়াও আমরা এই পাওয়ার বিআই এর যে কোনো কোর্সের ইয়েই তো মনে হয় আমরা ইয়েতে পাবো, আমাদের পেজটাতে পাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশন সিবিডি পেজটা ফলো করলেই আমরা যে কোনো সময় জানতে পারবো, যদি কোনো নতুন কোর্স, যে কোনো কোর্স আসলেই ওটা আমরা জানতে পারবো। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ আমাদের সেমিনারে যুক্ত হবার জন্য, আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ সামনের কোর্সগুলোতে আপনাদের সাথে আমাদের দেখা হবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের এই সেমিনারটা এখানেই শেষ করতে চাচ্ছি, যদি কোনো প্রশ্ন না থেকে থাকে। জি ঠিক আছে। জি ধন্যবাদ সবাইকে। জি ভালো থাকবেন। জি ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল আমার। জি। সেটা হচ্ছে পাওয়ার বিআই আর হচ্ছে গুগল ডেটা স্টুডিওর মধ্যে আসলে ডিফারেন্টটা কোথায়? গুগল ডেটা স্টুডিও আমরা যেহেতু ফ্রি পাচ্ছি ইউজ করার জন্য, তো অ্যাডভান্টেজটা আসলে কোনটার বেশি? গুগল ডেটা স্টুডিও কেবল শুরু করছে, আর পাওয়ার বিআই অলরেডি অনেক রিচ। তো আমার মনে হয় যে সেই দিক থেকে পাওয়ার বিআই অনেক বেশি ইয়ে করবে। তবে আমার এখনো ধারণা যে মোটামুটি গুগল স্টুডিও পাওয়ার বিআই খুব একটা ডিফারেন্স থাকবে কিনা। আমি আসলে গুগল স্টুডিও নিজে ইউজ করি নাই, তো আপনাকে ঠিক বলতে পারবো না অ্যাডভান্টেজটা কি। তবে আমি পাওয়ার বিআই একটা জিনিস সেটা হচ্ছে পাওয়ার বিআই তে ডেটা সাইজ কি মানে লিমিটেশন আছে? যেমন আমরা এক্সেলে 1 মিলিয়ন ডেটার উপরে লোড করতে পারছি না, সেক্ষেত্রে আমরা পাওয়ার পাইভট ইউজ করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে কি আমরা মোর দেন 1 মিলিয়ন ডেটা রো ইউজ করতে পারি এরকম কোনো? আমি এ পর্যন্ত 20 মিলিয়ন ডেটা ইউজ করেছি, লোড করেছি পাওয়ার বিআই। মানে পসিবল। ওকে, থ্যাংক ইউ। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার অডিয়েন্স যারা থাকবে, আমি যদি কোনো একটা ক্লাউডে শেয়ার করি, আমাদের অডিয়েন্সদেরকেও কি প্যাকেজ কেনা থাকতে হবে? ওদের ডেস্কটপ ভার্সন মানে ওনারা কি ফ্রি কোনো ভার্সনের মাধ্যমে কি আমার রিপোর্ট দেখতে পারবে, নাকি ওদেরও প্রিমিয়াম কোনো ভার্সন কিনতে হবে? আপনি যদি এই লিংকটা বিল্ড করেন, এই যে লিংকটা দেখতে পাচ্ছেন, তাদের এই লিংকটা আমি যদি শেয়ার করি, তাহলে আপনার আর কোনো ইয়ে লাগবে না, অ্যাপস ইনস্টল করা লাগবে না, কিছু ইনস্টল করা লাগবে না, আপনি জাস্ট ব্রাউজারেই ওপেন করতে পারবেন। ওকে, মানে আমি যদি আমার ডেস্কটপ ভার্সন লাগবে এবং ক্লাউড ভার্সন লাগবে শেয়ার করার জন্য, তারপরে যে অডিয়েন্স দেখবে তার কোনো প্রিমিয়াম কোনো ভার্সন বা কিছু কিনা লাগবে না, বা ইনস্টল করা লাগবে না। না, আর ক্লাউড ভার্সনটাই অ্যাক্সেস পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার ইনস্টিটিউটের নামে একটা ইমেল আইডি লাগবে আর কি। মনে করেন @ আমার যেমন insightinTechnology.com এইরকম আর কি। জি জি হ্যাঁ, এটা আমরা মানে ইনস্টল করার সময় ওনারা আসলে মানে কর্পোরেট ইমেল আইডি চায়। হ্যাঁ, আমি ইনস্টল করেছি অলরেডি ডেস্কটপটা, তো ডেস্কটপে তখনই দেখছি আর কি, মানে ট্রায়াল ভার্সন দেয় 30 ডেজ এর একটা। হ্যাঁ, ইভেন আপনি আপনার ইয়েটা যদি কারোর ইনস্টল করা থাকে, তাহলে আপনি তো আপনার PBIX যে ফাইলটা আছে ওটাও শেয়ার করতে পারেন।
পাওয়ার বিআই যে ফাইলটা হয় সে ডেস্কটপের ফাইল, ওটাকে পিবিআইএক্স ফাইল বলে। তো আপনি ওইটাও তো শেয়ার জি জি করতে পারবেন, এবং ওটারও সাইজ ও খুব বেশি ওটা হয় না, ডেটা যত বড়ই হোক সাইজ খুব বড় হয় না। ওকে, এটা আমার একদমই জানা ছিল না। আর পাওয়ার তাহলে বিআই হিউজ ডেটা ইউজফুল। কম্প্রেশনে মারাত্মক আকারে এক্সপার্ট পাওয়ার বিআই। ওকে, হ্যাঁ, ডাটা সাইজটা ছিল, ডাটা অ্যানালাইসিসের জন্য ডাটা সাইজটাই ম্যাটার করে অনেক বেশি কিছু আমাদের জন্য। আমি রিসেন্টলি 3.5 মিলিয়ন ডেটা নিয়ে কাজ করছি, এর আগে আমি 20 মিলিয়ন ডেটা নিয়ে কাজ করেছি। তো পারফরমেন্সের ক্ষেত্রে, আর পাওয়ার বিআই নিজস্ব পারফরমেন্স অ্যানালাইজার আছে, তো কোন প্লট কখন কি কেমন পারফর্ম করছে সেটাও আপনি দেখতে পারবেন, এবং পাওয়ার বিআই কিভাবে বিগ ডেটা হ্যান্ডেল করবেন সেটারও হলো বিভিন্ন ধরনের ফিচার আছে। ওকে, থ্যাংক ইউ ভাই। নো প্রবলেম। ধন্যবাদ ভাইয়া প্রশ্নের জন্য। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে? আর কারো কি কোনো প্রশ্ন আছে পাওয়ার বিআই সম্পর্কে? আর মনে হয় কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের এই পাওয়ার বিআই রিলেটেড সেমিনারটা এখানে শেষ করব। হ্যালো, হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, বলেন। ইব্রাহিম বলছিলাম। জি জি ভাইয়া বলেন। জি আচ্ছা, যাই হোক, আমি আসলে ভালো লাগলো, মানে আমার আসলে পাওয়ার বিআই সম্পর্কে জিরো আইডিয়া ছিল, তো কিছুটা ধারণা পাওয়া গেল। জি জি আর আমার জাস্ট বেসিক্যালি একটাই কোশ্চেন, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য প্রিরিকুইজিটস টু লার্ন পাওয়ার বিআই? আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম যে আসলে সবকিছু তো অনেক বেশি এক্সপার্টিস দরকার নেই। আপনার বেসিক স্ট্যাটের কিছু আইডিয়া থাকলে, অ্যাটলিস্ট পাই চার্ট, বার চার্ট এগুলা সম্পর্কে জানা থাকলে, আর অ্যাটলিস্ট ইন্টিজার, নিউমেরিক ভ্যালু, কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ ভ্যালু কোনগুলা কি, এগুলো জানা থাকলে, আর বিজনেস সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে যে আপনার অ্যানালিসিসটা কোন ধরনের হইতে হবে, কি চান আপনি, তাহলে আর কি পাওয়ার বিআই মোটামুটি আপনি পারবেন। কারণ পাওয়ার বিআই যে ডেক্স কুয়েরি আছে ওটা খুবই ইজি, ওটা আপনি শিখে নিতে পারবেন, এবং কোনো কিছুই আর কি এত কঠিন না যে কেউ শিখতে পারবে না। আচ্ছা, মানে আমার ধারণা ছিল যে এখানে হয়তো কি কোনো সফিস্টিকেটেড কোডিং টোডিং আছে কিনা, যেটার জন্য আসলে প্রিরিকুইজিট কোনো কিছু দরকার, যেটা না হলে আসলে এটাতে এনরোল হওয়া যাবে না, বা এনরোল হলেও ঠিকভাবে শিখে আসা যাবে না, এই জাতীয় একটা মিসকনসেপশন আমার মধ্যে ছিল। সেই কনসেপশন থেকে আর কি আপনাকে এই কোশ্চেনটা করা। হ্যাঁ, বুঝতে পারছি। না, এই ধরনের কোনো প্রিরিকুইজিশন বা কোনো কিছুই নেই, আপনি জাস্ট স্টার্ট করে দিতে পারেন, সমস্যা নেই। আর ওকে, মোটামুটি কিছু বেসিক ওয়ার্ড, বেসিক টার্মিনোলজি তো আমরা আলোচনা করব আমাদের কোর্সের মাঝখানে যা যা আসবে, তখন হয়তো বা আপনারা কিছুটা ক্লিয়ার হবে। আর বিজনেসের যে বিষয়টা, ধরেন হচ্ছে আমাদের কোর্সে তো একটা হচ্ছে ড্যাশবোর্ড বা একটা কোয়েরি কিভাবে করতে হয় বা কিভাবে কি করতে চাচ্ছি আমাদের এন্ডে কিভাবে আমরা শিখাবো সেটা আমরা এখানে দেখাবো। তো আপনার নিজস্ব যে বিজনেস এটা কাজে লাগাবেন, সেটা সম্পর্কে আপনি কি চিন্তা করছেন সেটা আপনি আপনার এই পাওয়ার বিআই নলেজ দিয়ে আপনাকে এটা ঠিক করতে হবে। বাট আমরা এখানে দেখিয়ে দেব কিভাবে আপনি সেই কাজটা করবেন, কিভাবে কাজটা করা যেতে পারে, বা আপনি কিভাবে আইডিয়া করছেন এই জিনিসগুলা কিভাবে ইম্পোর্ট করে নিয়ে আসবেন পাওয়ার বিআই তে। আচ্ছা, আমরা তো ক্লাসগুলোর ব্যাকআপ পাবো না, আই মিন প্র্যাকটিসের জন্য পরে যদি আমরা এটাকে কোনোভাবে। হ্যাঁ, মানে ক্লাস সম্পর্কিত, মানে হচ্ছে আমাদের কন্টেন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা সবসময় আমাদের কাছে ওই কন্টেন্ট রিলেটেড সাপোর্ট পাবেন। অর্থাৎ আমাদের কোর্স শেষ করার পরে দেখা যাচ্ছে যে আপনি একটা কোনো ক্লাস করতে যে ফিফথ কোনো 5 নাম্বার কোনো ক্লাসে আপনি একটা প্রবলেম ফেস করছেন, সেটা আপনি আমাদেরকে লিখতে পারবেন। বাট ডিউরিং দ্য কোর্স, ধরেন মানে আমি যেটা জানতে চাচ্ছি, ধরেন আমরা তো একদম নতুন, ঠিক আছে, তাহলে একটা ক্লাস গেল, আমরা যে প্র্যাকটিসটা করব, মানে যেহেতু এটা আসলে একটা প্র্যাকটিস ওরিয়েন্টেড কোর্স, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিসটা কিভাবে হবে? আই মিন
মানে হচ্ছে আমাদের আমাদের টেক অ্যাওয়েটা কি রাখবে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কোর্সে এরকম থাকে, সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট সেশন হওয়ার পরে সেকেন্ড সেশনের ক্লাস শেষে আমাদের একটা ছোট কোন কোয়েশ্চেন আনসার পর্ব থাকে, অর্থাৎ আগের ক্লাসে কোনো প্রবলেম আমি আছে কিনা কারো। এই সাদাত, হ্যাঁ 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 আমাদের একটা ওয়েল অর্গানাইজড একটা লেকচার শিট দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসে, সেটা দেখেই আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন পরবর্তীতে। কারণ ওই ক্লাসে যা পড়ানো হবে সেইগুলো সম্পর্কে ওই লেকচার শিটে সবকিছুই থাকবে। আচ্ছা আচ্ছা, এটা কি আমরা মেইলে পেয়ে যাব? জি জি। আর আমরা কি আপনাদের যে আজকে যে ক্লাস হচ্ছে এই ক্লাসের ভিডিওগুলো কি আমরা পেতে পারি? আজকের এটা ভিডিও পাবেন, এটা আমরা শেয়ার করছি অলরেডি। আচ্ছা, আর এটার কয়টা ক্লাসে টোটাল কোর্সটা সাজানো আপনাদের? এটা হচ্ছে 10টা ক্লাসে। আচ্ছা, ভিডিওটা পেলে সুবিধা হলো কি কোনো কারণবশত যদি আমরা কোনো ক্লাসটা মিস করি পরবর্তীতে সেটা দেখে আমরা একটু কভার করতে পারবো এই জন্য। আপনি কি প্রত্যেকটা ক্লাসের ভিডিওর কথা বলছেন? জি জি জি। প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমরা এখন দিচ্ছি কিনা সেটা আমরা এখনো ডিসাইড করিনি আর কি, মানে সেটা আমরা হয়তো বা দিব কিনা সেটা আমরা পরে ভাববো আর কি। তো হচ্ছে যে এমনিতে আপনাদের কোনো সাপোর্ট যদি লাগে ক্লাসের শেষে ডিউরিং দ্য কোর্স আফটার দ্য কোর্স সেটা আমরা দিয়ে যাব। তবে ভিডিওটা আমরা কখন দিব বা কিভাবে দিচ্ছি সেটা এখনো আমরা ডিসাইড করিনি আর কি। আবেদন রেখে দিচ্ছি আপনাদের কাছে, কাইন্ডলি আমাদেরকে প্রত্যেকটা ক্লাসে যদি একটু কাইন্ডলি আমাদের জন্য সাপোর্ট রাখা যায়, ভিডিওগুলো আমাদেরকে দিয়ে দেওয়া। হ্যাঁ, সাপোর্ট আমরা দিব, মানে সাপোর্ট হচ্ছে ভিডিওটা তো আসলে এখনো আমরা ডিসাইড করিনি আর কি কিভাবে দেওয়া যায়, কিন্তু হচ্ছে সাপোর্ট আপনারা পাবেন ডিউরিং দ্য কোর্স অথবা আফটার দ্য কোর্স আপনারা সাপোর্ট পাবেন, কোনো সমস্যা নেই আর কি। না তাহলে ধরেন আমার ফার্স্ট ক্লাস হলো, সেকেন্ড ক্লাস হলো, এভাবে 2-3টা ক্লাস হয়ে যাওয়ার পর আমি যদি ধরেন ব্যাকে গেলাম যে আমি চাচ্ছি যে ফার্স্ট ক্লাসটা আমি কি ছিল সেটা একটু দেখতে চাচ্ছি, সেটা আমি কিভাবে দেখবো? ফার্স্ট ক্লাস সেটা তো আমরা আপনাকে একটা মডিউল দিব কিভাবে কাজ করবেন, মানে আমাদের তো প্রত্যেকটা ক্লাসের মানে একটা মডিউল থাকবে। আপনারা বলছেন যে একটা রিটেন মডিউল দিবেন? হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 ভিডিও না বাট ওই ক্লাসের কন্টেন্টসটা কন্টেন্ট রিলেটেড মডিউল দিব। হ্যাঁ হ্যাঁ মডিউল কন্টেন্ট রিলেটেড। হ্যাঁ আমি সেটাই জানতে চাই। হ্যাঁ 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 ভাই আজকে প্রেজেন্টেশনটা কি মানে আর্টিকেলটা কি ইমেল করবেন? পাওয়ার পয়েন্টটা আজকের পাওয়ার পয়েন্টটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আছে অলরেডি, মানে ওখানেই পাবেন। আমি লিংকও শেয়ার করে দিব আর কি। ঠিক আছে ভাই। একজন একটা লিখলো, চ্যাটে লিখলো যে মিনিমাম হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কত এটা মানে পাওয়ার বিআই এটা ইনস্টল করতে, এটা আসলে কি, এটা সম্পর্কে কিছু বলবেন? পাওয়ার বিআই at least আপনার 4GB RAM লাগবে পাওয়ার বিআই এর জন্য আপনার সিস্টেমের। আচ্ছা আচ্ছা, 4GB RAM হলে বেটার হয়। আর একটা হলো আপনি যত ডেটা ইউজ করবেন তো অনেক লার্জ সাইজের ডেটার জন্য এমনিতেই আপনার হলো একটু র্যাম বা কনফিগারেশন ভালো পিসি দরকার হবে, কারণ যদি আপনি অনেক বড় ডেটা ইউজ করতে চান এবং অনেক বেশি লোড যদি পড়ে সেক্ষেত্রে। এছাড়া যদি আপনি নর্মাল 100, 1000, 2000, 5000, 10,000 ডেটা ইউজ করেন তাহলে খুব বেশি আপনার দরকার নেই, কিন্তু আপনি মিলিয়নস অফ ডেটা যখন ইউজ করবেন তখন আপনার সিস্টেমের জন্য একটু হাই কনফিগারেশন পিসি লাগবে। আচ্ছা আচ্ছা, বাট আপনি শেখার জন্য যদি মনে করেন তাহলে আপনার আমার মনে হয় না যে খুব বেশি হাই কনফিগারেশন লাগবে, মোটামুটি পিসিতে। আরেকটা জিনিস, আপনাদের এখান থেকে আমরা কোর্স করার পরে কি আপনাদের কাছ থেকে কোনো ধরনের সার্টিফিকেট আমরা পাবো? হ্যাঁ, আপনারা একটা সার্টিফিকেট পাবেন কোর্স শেষে, একটা সার্টিফিকেট পাবেন আমাদের এই কোর্স রিলেটেড। আপনাদের কোর্সের শিডিউলটা কি হবে, কবে থেকে শুরু, কি কি বারে? সেপ্টেম্বরের 12 তারিখ থেকে, সেটা হচ্ছে শনিবার রবিবার রাত 9টা থেকে। 9টা থেকে 11টা। 9টা থেকে 11টা। হ্যাঁ। কোর্সের জন্য কি আবার রেজিস্ট্রেশন করতে হবে নাকি কিভাবে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আমরা মেল করে দিব আপনাদের মেইলে, রেজিস্টার্ড মেইলে মেল করে দিব আর কি। অলরেডি তো আপনাদের ইমেলটা আছে আমাদের কাছে।
আর মডিউল বা মডিউল দিব কিনা, ভিডিও দিব কিনা, কিভাবে কি করব সেটা হচ্ছে আমরা কোর্সের সময় দিয়ে দিব আর কি, যেভাবে আপনারা কাজটা করতে পারবেন বা কাজ চালাতে পারেন। তো ওইটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এটা আমাদের সবগুলো কোর্সেই থাকে, এসপিএসএস বা স্টেটা, আমাদের যে রানিং কোর্সগুলো আছে বা সবগুলোতেই আমরা কিভাবে আমাদের পার্টিসিপেন্টরা কাজ করবে একটা নির্দেশনা দেয়া থাকে। জি। আর কোনো প্রশ্ন আছে না? কারো কি আর কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থেকে না থাকে তাহলে হচ্ছে আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি। আচ্ছা, আমার মনে হয় কারো তেমন কোনো প্রশ্ন নেই। তাহলে সবাইকে ধন্যবাদ আমাদের এই কোর্স সেমিনারে জয়েন করার জন্য। সামনে আশা করি দেখা হবে আপনাদের কারো কারোর সাথে। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের ইনবক্স করতে পারেন আমাদের পেজে, আমাদের ফেসবুক পেজ, এসআরসিবিটির ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন অথবা আমাদেরকে ফোন দিতে পারেন। আর সবগুলো ইনফরমেশন আমাদের পেজ থেকে পাবেন আর কি। তো সকলকে ধন্যবাদ বলে আমি শেষ করতে চাচ্ছি আমাদের এই সেমিনারটা। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।